ডিপ্রেশন। গাইস, আমি যা দেখছি আপনারা কি তা দেখছেন? থাক, দেখলে বলার দরকার নাই, শরম করে। হে গাইস, আপনারা সকলে জানেন আমাদের দেশে ইতিমধ্যে ফিফা ওয়ার্ল্ড কাপের প্রতিযোগিতা শুরু হয়েছে। আর আমাদের দেশে কিছু বাংলাদেশে পাগল ছাগল আছে যারা প্রতিনিয়ত পতাকা নিয়ে প্রতিযোগিতা করতেছে। একটু দেখে আসেন, চলেন। Listen to your God, this is our motto. Your time to shine, don't wait in line y vamos por todo. আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করলাম আমরা কেউ কোনোদিন বিয়ে করবো না। গাইস, আমাদের বাংলাদেশে কিছু নামধরা পাবলিক আছে যারা আর্জেন্টিনা সাপোর্ট করে ব্রাজিলকে রোস্টিং করতেছে, আবার ব্রাজিলে কিছু সাপোর্টার আছে যারা আর্জেন্টিনাকে রোস্টিং করতেছে। তো চলো, মাঝখান থেকে কাদের লাভ, আমরা একটু তাদের রোস্টিংটা দেখে আসি। 5টা কাপ দেখা লোভে পড়ো না, কারণ লোভে পাপ আর পাপে 7 আপ। তাদের খুব ফেভারিট হয়তো 7 আপ, বাট আমার 3 পিস পছন্দ না, আমি 3 পিস পড়িও না। ওই যে তারা 7 আপ বলছে কি জন্য, তাদের থেকে জিজ্ঞেস করে, তাহলে 3 পিসটা বের হয়ে যাবে। জানো, এই খেলাকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যে তুমুল ঝগড়াঝাটি শুরু হয়েছে। তো আর্জেন্টিনা প্লেয়ারের রিয়াকশনটা দেখে আসো এবং ব্রাজিলের প্লেয়ারের রিয়াকশনটা দেখে আসো। আমাদের 3টা কাপ, তিনটা। আর আমাদের পাঁচটা। আরে আমরা গতবারও নিছি, তোদের তো বাপ দাদার আমল। হ্যাঁ, আমার বাপ দাদাদের আছে, তাই তোদের বাপ দাদারা কি করছে? ঘাস কাটতে গেছিল। আমাদের মেসি আছে, মেসি। আমাদেরও নেইমার আছে। 26 বছর কাপ পাইছস? তোরা 36 বছর পাইছিলি। তোদের তো কাপ নাই, শুধু 7 আপ। তারপরও ব্রাজিল সবার বাপ। হ্যাঁ, তোদের দাদা ছিল অনেক, বাপের ছিল অল্প, আর তোদের আছে শুধু মুখ ভরা গল্প। হ্যাঁ, আর তোর দাদারা ছিল ডাকাত, বাবারা ছিল চোর, ভক্তদের আছে শুধু চাপা, দলের নাম আফা। তো গাইস, ইতিমধ্যে আমাদের বাংলাদেশে 2টা শাহবাগী বের হয়েছে। আপনারা একটু ওনাদের কথাটা শুনে আসেন। ওরা বলে মেসি নাকি বুড়ো হয়ে গেছে, মেসি খাটে খেলতে পারে না, আর নেইমার নাকি খাটে ভালো খেলে, আর ওরা নেইমারকে নাকি বিয়ে করতে চায়। তো এই দুই শাহবাগীর কথা আপনারা শুনে আসেন, আর আপনাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ। কিছুই পারে না, ঠিক আছে, এত বুড়া হয়ে গেছে। আর আমাদের সে খাটেও পারে না, মাঠেও পারে না, কোনো জায়গায় যেতে পারে না। আমাদের নেইমার সব জায়গায় পারে, ও খাটেও পারে, মাঠেও পারে ভাই। খাটেও পারে, নিচেও পারে, সব জায়গায় পারে। আপনারা আমার ফুল ভিডিওটা দেখেছেন, এবার আমার রিঅ্যাকশনটা শুনেন। যারা আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে না, যারা আমাদের নবীকে মানে না, আল্লাহকে বিশ্বাস করে না, ওই নাস্তিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এজন্য আমরা বাংলাদেশে একে অপরের সাপোর্টের জন্য আমরা নিজেরা নিজেদের মধ্যে সম্পর্ক নষ্ট করে ফেলি। আমরা বন্ধুদের মধ্যে সম্পর্ক নষ্ট করে ফেলি শুধুমাত্র একটা দলের জন্য। তো আপনাদের মতামত আমার ভিডিওটা দেখে আপনারা কি শিখতে পেলেন এবং কি বুঝতে পারলেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।